কইরে সবাই তাড়াতাড়ি চলে আয়, এই জায়গায় পোলাপান আছে, এখন কেউ আশেপাশে নাই, দ্রুত চলে আয়, দেরি করিস না। আমার সাওয়ালে কারা ধরে নিয়ে যাচ্ছে রে? ওরে আমার মাথায় বাড়ি। বাই বাই, টাটা। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, 1 মিনিট দাঁড়াও দাঁড়াও। একটা ভিজিট করতে হবে। সামাল পাল তো হারাই যাচ্ছে, চেয়ারম্যানের কাছে একটা লাল দিতে লাগবে। এলাকাতে সব ছেলে পেলে দিন দিন হারাই যাচ্ছে, এর তো একটা ভিজিট করার দরকার আছে। সবাই ধরে নিয়ে যাচ্ছে, কিছু করা লাগবে না। চেয়ারম্যানের কাছে এলাকায় তো বিশাল আকারে মনে করো একটা হয়রানি আসছে, তাহলে আমাদের চেয়ারম্যানের কাছে ও চেয়ারম্যান সাহেব, যে গ্রামের লোকজন আছে সালিশির জন্য দেখা করবার। এই চেয়ারম্যানের স্যান্ডেলের সাথে তো আমার স্যান্ডেলের দাম বেশি। ধরেন চেয়ারম্যান আমি না তুই? আমার দারুণ টিকটক চেয়ারম্যান আমি না তুই? আমার মা পায়ে গেছে, আমার ভুল করে দেন। এইবারের মতো তোর ভুল করে দিলাম, নেক্সট টাইম যাতে না হয়। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন, এমন তো এলাকায় বসবাস করা যাচ্ছে না, আপনি এটা ভিজিট করেন, পালার সমাধান করবেন। চেয়ারম্যান ভয়তে তো আছে, বউ শ্বশুর বাড়ি পরে ভোলা তাহলে সিরেনে বোতল নোলা। আমি পারি না। যাও, আমি এর একটা ভিজিট করতেছি। ভোলা, তোর কাছে কি এই সমস্যার কোনো সমাধান আছে? জি হুজুর, আছে আমার কাছে সমাধান, আমি বলবো না। কেন রে ভোলা, বলবি না কেন? 2 বছর ধরে আমার বেতন দেন না, আমি আপনার বুদ্ধি দিবার যাবেন। ওরে ভোলা, সিরেনে বোতল লোলা, যা, সামনের মাসে তোর বেতন দেবো। সামনের মাস কতি কতি আমার বড় একটা বাচ্চা হইলে আর একটা পেটে। বললাম তো তোকে দেবো। আছে একজনের কাজ সমাধান। আচ্ছা, ওর ডাক দে। এই জিল্লু, চেয়ারম্যান সাহেব তোর ডাকে। জি হুজুর। ওর সমাধানই করে কিডা? ওই লুলা, ও করবি সমাধান? আমি না, আমার কাছে একজনের খোঁজ আছে। কে সে? সবসময় ঘুমায়, বাস্তব জীবনে সে একটাও সমস্যার সমাধান করতে পারে না। একবার শেখা খাওয়ার পর আর রুমিতে বাড়ায় না। সে হলো সিআইডি অফিসার তাণ্ডব। কোন সমস্যার সমাধান করতে পারি নাই কে? কি বালের অফিসার? সে হলো কালকেই নতুন জয়েন করছে। এই জিল্লু, তাহলে মাল দে। না না, ফোন দে। হ্যালো হ্যালো, কোথায় দাদা? তোমার তো একটু দরকার, তোমার জন্য একটা কেস আছে। ওকে ওকে। হ্যালো, কেস কিন্তু সিআইডি অফিসারের হাতে চলে গেছে, খুব সাবধান। এসব বালসাল সিআইডি করার টাইম আছে? এসব সিআইডি কত পুকুরি বালি চাপা দিয়ে দিছি। পুকুরি বালি থাকে কেমবা? মুখটা একটু আমার হাতের কাছে আগায় নিয়ে আয়। জানিস না, সেদিন আমার পুকুরি বালি দিলাম, সমস্যা হতে পারে। তো টেনশন নিস না, সিআইডি আমার বালু ফেলবার হইবেন না, এদিকে আমার অনেক গার্ড আছে। Run.
কিরে তোরা পাট খেতে পারলি, আবার দেখলাম পাট খেতে নড়তেছে, কাহিনী কি? হ্যাঁ কাহিনী কি দয়া? আর আর কইেন না, পাট খেতে ওদিক নড়তেছে আর দেশের অবস্থা খুব খারাপ, আমরা তো বুঝতেছি রে। তাই দেখ পাকিস্তান পাট খেতে যদি কোনো মানে কার্যক্রম চলতেছিল না। কিরে দয়া ও ল্যাংড়াচ্ছে কেন? এখানে তো আমি রহস্যের গন্ধ পাচ্ছি। স্যার তেমন কিছু না, আপনার ফোন পেয়ে তাড়াতাড়ি আসতে গিয়ে পাশে ঠাপ খেয়ে পড়ে গেছি। দয়া একটা কেস পেয়েছি, হ্যাঁ চলো আমাদের কেসটা সমাধান। আরে স্যার সাবান বই থাকে, ওই কেস তো আমার বাড়তি আছে, এখন কেসটা লাগবেন না। আরে এই কেস সেই কেস না, চল। স্যার গাড়ি নাহলে যাবো না, যাও তোর তাহলে কিন্তু বাজবে। স্যার এটা গাড়ি হলে ভালো হইতো না? হ্যাঁ ভালো হইতো। চল স্যার আরে চালা চালা, হ্যাঁ 10 টাকা বেশি দেবেন তোর। আরে স্যার তাহলে আমি কি দোষ করলাম? তোর 5 টাকা দেবো। 5 টাকা? আরে স্যার বললেন না কি ভালো এলাকা, লোকজন নাই, গরিব এলাকা। আরে গরিব এলাকা দেখে বুঝিস না? হ্যাঁ রাস্তাঘাটে আর পানি বিদ্যুৎ হয়। স্যার স্যার দুজন লোক পাওয়া গেছে। দয়া ওদের কাছে শুনে আসছো তো কি সমস্যা গ্রামে? আবার কোনকের মারার? আমি সিডিআই থেকে এসেছি। কি সিডিআই আবার কি? আরে না 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 না, সিআইডি থেকে এসেছি আমি। ইন্সপেক্টর দয়া বলতেছি। কি সমস্যা তাই কোন? আরে আমরা একটা কেস পাইছি। ও কালকে আমি গোসল করতে গেছিলাম, আমার একটা কেস আর আছে, এই শালা কেস দে। আমি পারি না। আরে এলাকার সবাই কি পাগল নাকি? আমি কেস পাইছি কোন বিষয়ে এটা আমি জানি না, একটা সমস্যা আছে সেই বিষয়ে জানতে আইছি। আর আমার গ্রামে পোলাভান বাড়াতে পাইতেছে না, খেলবার গেলে কিডন্যাপ টিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, ইরান এসে বুঝতেছি না, রাস্তাঘাটে বাড়াই নিয়ে যাচ্ছে না স্যার। আরে স্যার এই কেসে তো এই সমস্যা, ওই গলা কাটা চাওয়াল পাল উধা হয়ে যাচ্ছে, জানতেন এই বিষয়। কোনো সমস্যা নাই দয়া, তুমি টেনশন করো না, গাড়িতে ওঠো। আইবন ওই মাটির তো করে ঘাস কেটে নিয়ে তাঁতি ছাগলের জন্য। रोम रोम भाइयों। এই তাড়াতাড়ি চলে আয়, এই ফাঁকা জায়গায় একজন আছে, দ্রুত চলে আয়, কেউ নাই। ওকে ওই জায়গা দেখ আর একটা আছে, ওরে নিয়ে চলে আসবি। হ্যাঁ বস কোনো ব্যাপার না, ওকে ওকে ওকে। আরে ওর আব্বার সাথে আমার শত্রুতা ছিল পুরনো, সমস্যা নাই, মারি দিয়েছি, সমস্যা নাই, চল। স্যার স্যার এই জায়গা মারা রয়েছে, তাড়াতাড়ি চলে আসেন। ঠিক আছে আসতেছি। কি হয়েছে তোরা? ওই যে জায়গায় একটা মাথা রয়েছে, তাই ফোন দিছে, চলো। ফোন দিলে? হ্যাঁ আসেন স্যার। দয়া জি স্যার, এখানে রক্ত, এর মানে বুঝতেছো? বুঝে উঠতে পারতেছি না স্যার। অভিজিৎ তুমি বুঝতেছো এই জায়গা রক্ত, এর মানে তুমি বুঝতেছো না? তার মানে এই জায়গা মার্ডার হয়েছে। স্যার ওরা মার্ডার করে এদিক চলে গেছে। চলো তো দেখি বিষয়টা। আবার কাজ করতে হবে না স্যার, আমাকে এই জায়গায় দেখছিলাম। দয়া এইখানেও শেষবার দেখছে, এর মানে তুমি বুঝতেছো? এর মানে এইখানেই শেষবার দেখছে। সার্চ করো দয়া।
মারলেন কে? আরে সার্চ বলতে এই সার্চ না, তুমি খোঁজো 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 তো খোঁজো। বলেন তো। বললাম তো বাড়া বাড়া বেগুন তো ভালোই ফলন দিচ্ছে, ও বড় বড় লাগতেছে। এদিকে আবার টমেটোটা পাহিয়া লাল হয়ে গেছে, টমেটোর ভিতর মনে হয় কিছু আছে। দয়া, অভিজিৎ, এদিকে আসো। স্যার তোমরা কি করতেছো? স্যার এই যে আমরা ওই জায়গায় কি করতে গেছি। স্যার ওই জায়গায় গলা কাটা। দয়া, বুঝা গলা কাটা, এর মানে তুমি বুঝতেছো? জি স্যার। তাহলে দৌড় দাও। ভাই সাইডে আসতেছে, ফস করে ভাগ। দয়া, অভিজিৎ, ওদের ধরো, আর তুমি ওদের ঠিক মতো বাড়িতে পৌঁছা দিও। এই দয়া, এই লাশ দুটো নদীতে ফেলিয়ে দে। দয়া, ওকে যখন জীবিত করছি, ওকে একটা শাস্তি দিতে হবে। তোর বস কোনে? স্যার স্যার আমি জানি রে। সত্যি করে কর, আবার করছি। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার, আমি কিছু করি নাই। ওরা কাপড় তুলতে। বস তো ওই চেয়ারম্যান, স্যার ওই চেয়ারম্যানে আমারে বস। স্যার স্যার তার জন্য স্যার। এই, কত বলিয়ে দিতেছে সবকিছু, তাহলে ওইটা আর কি করবো?